নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ির বিভিন্ন ব্লকে ফাইলেরিয়া রোগের সংক্রমণের প্রকোপ রুখতে শনিবার সকাল থেকে শুরু হলো ম্যাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। প্রতি বুথ থেকে বাড়ি বাড়ি ফাইলেরিয়া প্রতিরোধী ওষুধ খাওয়ানোর কর্মসূচি শুরু হলো জেলা জুড়ে। ফেব্রুয়ারির 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত চলল এবছরের মাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে প্রায় নির্বিঘ্নেই শেষ হলো পরীক্ষা। পরীক্ষা শেষে অকাল হোলিতে মাতল পরীক্ষার্থীরা। জেলায় ফাইলেরিয়ার সংক্রমণ শুরু হয়েছে। এই রোগের প্রকোপ রুখতে গণ ওষুধ সেবন কর্মসূচি শুরু হলো। শনিবার সকালে জেলা শাসকের দপ্তর থেকে শুরু হলো ম্যাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ফিতে কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ও জেলা শাসক শমা পারভিন। হাজির ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত, ডিএমও আয়ুষ কল্যাণ মুখার্জি সহ অন্যান্যরা। জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বরে জেলার 4টি ব্লকে ফাইলেরিয়া রোগীর সন্ধান পাওয়া যায়। বানারহাট, মেটেলি, ধূপগুড়ি ও নাগরাকাটা ব্লকে এই কর্মসূচি চলবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমে বুথে ও পরে বাড়ি বাড়ি লিপস্টিক ফাইলেরিয়াসিস প্রতিরোধী ওষুধ খাওয়াবেন স্বাস্থ্যকর্মীরা। এদিন ফিতে কেটে কর্মসূচির উদ্বোধনের পর শপথ বাক্য পাঠ করা হয়। পরে বোর্ডে স্বাক্ষর করেন সকলে। জেলা শাসক শমা পারভিন বলেন, জেলার ওই 4টি ব্লকে ফাইলেরিয়া রোগীর সন্ধান মেলায় তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করা হলো। 936টি বুথে এই কর্মসূচি চলবে। জেলা থেকে ফাইলেরিয়া নির্মূল করতে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর বদ্ধপরিকর। আজকে আমাদের জেলায় 4টে ব্লক ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটলি, 4টে ব্লকে আমাদের মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্টার্ট হচ্ছে। এটা ফাইলেরিয়াসিস যেটা বিমারি হয় ওটাকে বাঁচানোর জন্য এটা ড্রাগ দেওয়া হচ্ছে। যেখানে কোথাও ওষুধ আছে, ওটা 2টা ওষুধ আছে, এটা দেওয়া হবে আমাদের 936 বুথে এটা দেওয়া হবে 10 থেকে 17 তারিখ পর্যন্ত। তারপর এটা বাড়ি বাড়ি গিয়ে যারা লেফট আউট আছে তাদেরকে এটা দেওয়া হবে। এ মাসের 2 তারিখ থেকে শুরু হয়ে আজ নির্বিঘ্নে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা। আজ ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা। পরীক্ষা শেষে আবির খেলে উল্লাসে মেতে ওঠে পরীক্ষার্থীরা। জলপাইগুড়ি শহরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি এদিন জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে পরীক্ষা শেষ হওয়া মাত্র পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে পরীক্ষার্থীরা আবির খেলায় মেতে ওঠে। তাদের পরীক্ষার বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানায়, আজ তাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল, পরীক্ষা তাদের ভালো হয়েছে। সামনেই দোল উৎসব, তার আগেই তারা অকাল হোলিতে মেতে উঠেছে। দোলের আরও কিছুদিন বাকি থাকলেও জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ের সামনে আজ পরীক্ষা শেষে একে অপরকে রাঙিয়ে দেওয়ার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। পরীক্ষা শেষের আনন্দে আবার কিছু ছাত্রীকে অভিভাবকের কাছ থেকে মোবাইল নিয়ে একসাথে সেলফি তুলতেও দেখা গেছে। কেমন হলো বসবত? কোশ্চেন ভালো ছিল, আনসারও ভালোই করছি। কত এক্সপেক্ট কত? 70 80। বলছি আজকে তো পরীক্ষা শেষ, কি করবে এই কয়দিন? মাধ্যমিক শেষ, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে একটা আলাদা উত্তেজনা আছে। তো সামনে সরস্বতী পুজো, দেখা যাক। কি নাম তোমার? স্বরলিপি শেষ। কেমন হলো আজকে ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। আজকে কি শেষ হলো পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা কি শেষ হলো আজকে পরীক্ষা? আর একদিন এক্সট্রা এক্সাম আছে। এক্সপেক্ট কত করছো? 70। প্রশ্ন সব আসছে, কমন আসে? তো এই কদিন কি করবে? আজকে তো পরীক্ষা শেষ হয়ে গেল, এখন ওর আরেকটা আমাদের আইটি সাবজেক্ট আছে, ওটা হচ্ছে এক্সট্রা হচ্ছে বিষয়, সেটার জন্য আবার প্রিপারেশন নেব। মানে আজকে লিখিত পরীক্ষা শেষ হলো মেন তো? হ্যাঁ, পরের দিনও লিখিত পরীক্ষা আছে 12 তারিখে। কি নাম? সায়েন্স। কেমন ছিল পরীক্ষা? ভালো হয়েছে পরীক্ষা। প্রশ্নপত্র কেমন এসছে? প্রশ্নপত্র খারাপ না, ভালো হয়েছে। হ্যাঁ বলো। খারাপ না, ভালোই এসেছে। আজকে তো পরীক্ষা শেষ হলো, এখন কিভাবে কাটাবে সামনে সরস্বতী পূজা, কি বলবে? খুবই আনন্দে কাটাবো। কিছুদিন একটু বিশ্রাম নেওয়া হবে। 11-এর পড়া কিছুদিন পরেই আবার শুরু হয়ে যাবে, কিন্তু এর কয়েকদিন আগে একটু মানে দিনগুলিকে একটু শান্তি। মানে এখন কিভাবে কাটাবে? পরীক্ষা তো শেষ হলো আজকে। গল্পের বই পড়া, এমনি হচ্ছে গান শোনা, বিভিন্ন যে সমস্ত কাজ করতে আমি ভালোবাসি সেগুলোই করি। সামনেই তো সরস্বতী পূজা। হ্যাঁ। কি নাম? পত্রিকা দাস। মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে চওড়া হাসি ছাত্রছাত্রীদের মুখে। শেষ দিন ভৌত বিজ্ঞান পরীক্ষার শেষে খুশির হাসি সমস্ত ছাত্রছাত্রীর মুখে। অঙ্ক এবং ইতিহাস পরীক্ষার পর ছাত্রছাত্রীরা কিছুটা উদ্বিগ্ন থাকলেও শেষ দিন পরীক্ষার পর তারা ভয় মুক্ত হয়।
উল্লেখ্য, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি ২ তারিখ থেকে। এবছর জলপাইগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে মোট প্রায় ২৬,০০০ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মতের নিরিখে শান্তিপূর্ণভাবেই ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। শেষ দিন পরীক্ষা শেষে আবির খেলায় মেতে উঠেছে ছাত্রছাত্রীরা। কিছু ছাত্রী আবার জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিনের কিছু ছবি মুঠোফোনে বন্দি করে রাখে। সাথে সাথে আনন্দে মেতে উঠেছেন সমস্ত অভিভাবক অভিভাবিকারাও। ছাত্রছাত্রীরা জানায়, ছোট বড় সব প্রশ্ন মিলিয়ে ভালো নম্বরেরই উত্তর করা হয়েছে, পরীক্ষার ফল ভালোই হবে। অপরদিকে অভিভাবকেরা জানান, আজ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, ছেলেমেয়েরা বলছে পরীক্ষা ভালোই হয়েছে, তাই মনে হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার। আজকে মোটামুটি ভালোই কোশ্চেন এসেছে, ভালোই হয়েছে। শর্ট কোশ্চেন একটু ঘুরে লিখেছি, শর্ট কিছু ছিল, ভালোই ছিল কোশ্চেন। বললাম, বলা হয় যে যুদ্ধের থেকেও ভয়ঙ্কর পরীক্ষার পর পরীক্ষার ফলের অপেক্ষা। এটা নিয়ে কতটা আশঙ্কা আছে যে পরীক্ষার ফল কেমন হবে? সেটা আমরা এখন পরীক্ষা দিলাম, এখন পরীক্ষার উপরে নির্ভর করছে কিরকম ফল হবে। আশাবাদী তোমরা যে পরীক্ষার ফল ভালো হবে? ওভারঅল এতগুলো পরীক্ষা হলো, তার মধ্যে কেমন হলো সব মিলার প্রশ্নপত্র? বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়ির কর্মচারী ভবনে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির জলপাইগুড়ি শাখার উদ্যোগে ও জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল কর্মচারী ভবনে। এদিন স্বল্প মূল্যে চশমা বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির জলপাইগুড়ি শাখার সহ সম্পাদক রতন বিশ্বাস বলেন, আমাদের সারা বছরই এ ধরনের কর্মসূচি চলতে থাকে। এদিনের এই শিবিরে সাধারণ অনেক মানুষ এই পরিষেবা গ্রহণ করেছেন। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অসীম সরকার বলেন, বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি ৮০ টাকার বিনিময়ে চশমা তুলে দেওয়া হচ্ছে। ক্ষুদ্র চা চাষের সাথে যুক্ত শ্রমিক ভাইদের পাশাপাশি সমাজের সর্বস্তরের সাধারণ মানুষও এই পরিষেবা পাচ্ছেন বলে জানান তিনি। আমাদের উদ্দেশ্য হচ্ছিল, গত বছর আমরা প্রায় ৫,০০০-এর মতন আমরা প্রান্তিক যারা মানুষ আছে তাদের হচ্ছে চক্ষু পরীক্ষা করেছি এবং ৮০ টাকার বিনিময়ে আমরা চশমা বিতরণ করেছি। এবছর আমাদের টার্গেট হচ্ছিল সারা জেলা জুড়ে জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার হচ্ছিল মেকলিগঞ্জ সাব ডিভিশনকে নিয়ে আমাদের টার্গেট ১৫,০০০। অলরেডি আমরা ১০,০০০ রিচ করেছি এবং হচ্ছিল আমরা আরও ৫,০০০ আমাদের অলরেডি প্রোগ্রাম আছে। আমরা ২ মাস ব্যাপী আমাদের এই প্রোগ্রাম লাগাতার চলছে এবং বিভিন্ন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিল আমাদের জেলা বিশেষত ক্ষুদ্র চা চাষের সাথে যুক্ত যারা হচ্ছিল শ্রমিক ভাইরা আছে তাদেরকে আমরা হচ্ছিল এই পরিষেবাটা আমরা দিচ্ছি। তার সাথে সাথে আমরা হচ্ছিল বিভিন্ন শহরাঞ্চলের হচ্ছিল বস্তি, শহরাঞ্চলের যারা প্রান্তিক মানুষ আছে এবং যারা হচ্ছিল অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছে, ব্যবসায়ী সমিতিতে যারা আছেন, যারা হচ্ছিল আমরা ১৩ তারিখে হচ্ছিল স্টেশন বাজারে আমরা হচ্ছিল সবজি বিক্রেতাদেরকে নিয়ে আমরা করছি এবং এটা আমাদের রেগুলার একটা প্রোগ্রাম চলছে ২ মাস ব্যাপী। এবং এবছর আমরা ১৫,০০০ টার্গেট, আমাদের মনে হচ্ছে এবছর ১৫,০০০ থেকে বেশি করে উঠতে পারবো, প্রায় আমরা ২০-২৫,০০০ মতন করতে পারবো। কমিটির যারা সদস্য সহ অন্যান্য সকলেই এখানে চোখের পরীক্ষা করাতে পারবেন এবং ৮০ টাকার বিনিময়ে তারা চশমা পাবেন। আমাদের এই সংগঠনের থেকে প্রতি বছরই নানা কর্মসূচি, জনগণের জন্য সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। রক্তদান থেকে শুরু করে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করি, তারই একটা অঙ্গ হিসাবে আমরা করলাম এটা। আজকে প্রায় ২০০-র উপরে আমাদের টার্গেট আছে যারা চোখ পরীক্ষা করতে পারবেন এবং চশমা গ্রহণ করতে পারবেন। যাদের ছানি পড়েছে সেক্ষেত্রে কি হবে? যাদের ছানি পড়েছে তাদেরকে কার্ড দেওয়া হচ্ছে। তারা যদি মনে করেন একত্রিতভাবে যাবেন তাহলে লায়ন্স ক্লাব থেকে তাদের এখানে গাড়ি আসবে, গাড়ি করে তাদেরকে নিয়ে যেয়ে এখানে তার অপারেশন করে আবার তাদেরকে ফিরে দেবেন, অথবা তারা ব্যক্তিগতভাবে যেতে পারবেন। মূলত কারা কারা আজকের এই শিবিরে চোখ দেখাতে পারতেছেন? এই শিবিরে যারা আসছেন তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির সদস্য এবং তার পরিবারের লোকজন, এবং আমাদের বাইরেরও কিছু আছেন। আমাদের অনেক সিভিক ভলেন্টিয়ার আছেন, তারাও আসলেন। যে কেউ এখানে আসতে পারবেন। আমাদের কোনো আপনার নাম আর পরিচয়? আমার নাম রতন বিশ্বাস, সহ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতির সহ সম্পাদক, জলপাইগুড়ি জেলা। নবনির্বাচিত শ্রমিক সংগঠনের জেলা সভাপতির কড়া বক্তব্য, এক ছাতার নিচেই থাকবে সমস্ত শ্রমিক সংগঠনগুলো।
কড়া বার্তা দিলেন জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি তপন দে। তিনি শুক্রবার রাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথা জানান। তিনি আরও কড়া বার্তা দেন, সব শাখা সংগঠন একই ছাতার তলায় কাজ করবে, আলাদাভাবে এক নামে দুটি সংগঠন হবে না। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সদর ব্লক আইএনটিটিইউসির সভাপতি শুভঙ্কর মিশ্র সহ অন্যান্যরা। নবনির্বাচিত আইএনটিটিইউসির সভাপতি তপন দেকে শ্রমিকদের বিভিন্ন সংগঠনের তরফে সংবর্ধিত করা হয়। পাশাপাশি এই দিন একটি কম্বল দানেরও আয়োজন করা হয়েছিল আইএনটিটিইউসি অনুমোদিত প্রাইভেট মোটর কর্মী ইউনিয়নের পক্ষ থেকে। একটা প্রোগ্রামও করা হয়েছে। আমি তো খুবই খুশি যে এইভাবে যদি স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে আসে। আমি আশা করি 6 মাসের মধ্যে জলপাইগুড়ি জেলা ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির নেতৃত্বে যে সমস্ত ট্রেড ইউনিয়ন চলছিল বা চলবে আগামী দিনে, সেটা খুব সুসংগঠিত একটা রূপ আমি দিতে পারবো দলের কাছে। একটা সংগঠন কি বর্তমানে আপনার সেই সমস্যাকে মিটেছে? সমস্যা বলতে গেলে দেখেন, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি বা আমরা আইএনটিটিইউসি যারা করব বা করি, আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা মুদিখানা দোকান কিন্তু খুলতে দেবো না। যে যেরকম পারবে, এখানে একটা ইউনিয়ন, ওখানে একটা ইউনিয়ন, একই নামে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে 4টা-5টা করে ইউনিয়ন কিন্তু আর হবে না। যেমন চায়ের ইউনিয়ন একত্রীকরণ করা হয়েছে, ঠিক তেমনিভাবে ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন একত্রীকরণ করা হবে, একটা হবে। বা দেখা গেল যে আমার বাস সিন্ডিকেট ইউনিয়ন, বাসের কর্মচারী ইউনিয়ন, এখন দেখা গেল ধূপগুড়িতে একটা রেজিস্ট্রেশন আছে, ময়নাগুড়িতে একটা, জলপাইগুড়িতে একটা। আমরা জলপাইগুড়ি জেলাতে একটাই বাস ইউনিয়ন করব। সেই বাস অঞ্চলগুলো হতে পারে, অথবা জলপাইগুড়ি জেলা যদি হয় তাহলে একটাই হবে, এবং সেখানে বাসের একটা জেলা কমিটি হবে। যেমন অসংগঠিত জেলা কমিটি হবে, বাসের একটা জেলা কমিটি হবে। আমাদের অল বেঙ্গল সিকিউরিটি গার্ড যে ইউনিয়ন আছে সেটাও জেলা কমিটি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে একটা করে জেলা কমিটি হবে। এবং সেই জেলা কমিটিগুলো থেকে 1জন বা 2জন করে নিয়ে পূর্ণাঙ্গ আগামী দিনে আইএনটিটিইউসির জেলা কমিটি হতে যাচ্ছে, যেটা ইতিপূর্বে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এখন কিন্তু দল অন্যরকমভাবে এবং আইএনটিটিইউসি অন্যরকমভাবে সাজানো হবে, যেটা গতকালকে রাজ্য কোর কমিটির মিটিংয়ে অনুমোদন হয়েছে। ওইভাবেই কাজ হবে। লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে একটি সমাবেশ হলো তৃণমূল কংগ্রেসের। লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের কাণ্ডারি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে কৃতজ্ঞতা জানিয়ে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শহরের মাদ্রাসা মাঠে জমায়েত করে এক সভার আয়োজন করা হয়। এদিন প্রচুর মহিলা এই সভায় অংশগ্রহণ করেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেস এবং বামপন্থীদের মিলিত প্রতিরোধ সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির সমাজপাড়ায়। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে কংগ্রেস ও বৃহত্তর বামপন্থী সংগঠন সমূহের আহ্বানে আজ সমাজপাড়ায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। কর্মসূচিতে ওয়ার্ড এবং শাখার কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। এদিন বাম ও কংগ্রেস কর্মীরা সমাজপাড়া মোড়ে দুপাশে দাঁড়িয়ে এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। তাদের বক্তব্য যে বাজেট পেশ করা হয়েছে তা মানুষের জনবিরোধী, মানুষের উন্নয়নের দিকে নজর না দিয়েই এই বাজেট করা হয়েছে। রাজ্য সরকার একটা উপঢৌকন লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মানুষের সামনে 1000 টাকার একটা ললিপপ দিয়ে, একটা অজুহাত দিয়ে মানুষকে উন্মাদনা তৈরি করবার চেষ্টা করছেন, যার জন্য রাজ্য সরকারের এক্সচেকার থেকে বছরে 12,000 কোটি টাকা ব্যয়িত হবে। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করবার জন্য বাজেটের বিরোধিতা করছি না বন্ধু, কিন্তু ভাবতে হবে এই যে 12,000 কোটি টাকা, আপনি বলুন তো ঘরে ঘরে আজকে পশ্চিমবঙ্গের বেকারের সংখ্যা কত? সেটা কি আমার দিদি বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কখনো উপলব্ধি করেন? ঘরে ঘরে বেকাররা বিচারের বাড়ি নিবৃত্তে কাটছে, বেকাররা ঘরে ঘরে বসে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা দিন গুনছে, হয়তোবা আমি একটি চাকরি পাবো, কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার, কোনো সরকার বেকারদের দিকে কোনো রকম দৃষ্টি দিচ্ছে না। দৃষ্টিটাকে ঘুরিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে। এই দৃষ্টি ঘোরাবার জন্যই কিছু উপঢৌকন দিয়ে মানুষকে উন্মাদনায় পর্যবেসিত করবার চেষ্টা করছে। আমরা রাজ্য সরকারের এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে আজকে পথে দাঁড়িয়েছি। রাজ্য সরকারের শিক্ষানীতি আপনারা জানেন, দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গে কলকাতায় বিধানসভা ভবনের মুখে
শয়ে শয়ে ছেলেমেয়েরা চাকরি পরীক্ষায় পাশ করবার পরেও তারা ধর্নায় বসে আছে, কিন্তু তাদের চাকরি তারা পাচ্ছেন না। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। হযরত আব্দুল জলিল মাজার শরীফের 23তম বার্ষিক ওরস সমাপ্ত হলো। জলপাইগুড়ি জেলার অন্যতম মাজার শরীফ হযরত আব্দুল জলিল মাজার শরীফ। এই মাজার শরীফের 23তম বার্ষিক ওরস শরীফ গতকালকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু শিবিরও বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়াও গতকাল স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আব্দুল জলিল মাজার সোসাইটির পক্ষ থেকে। 2 জন মহিলা সহ 54 জন রক্তদান করেছেন বলে জানা গেছে। জলসাকে কেন্দ্র করে রকমারি খেলনা, খাওয়ার দোকানপাট এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ছোট ছোট রেল, নাগরদোলা ইত্যাদি বসেছে হাজী আফসার আলী তথা সোসাইটির সম্পাদক, পুলিশ প্রশাসন ও সকল আব্দুল জলিল অনুরাগীদের সহযোগিতায়। সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব সোসাইটির সহ সম্পাদক জাহাঙ্গীর আলম তুলে ধরেন। গতকাল রাত থেকে ধর্মীয় আলোচনা শুরু করে আজকে দুপুর 3টে পর্যন্ত বিভিন্ন ধর্মীয় পণ্ডিত, মৌলবীরা বক্তব্য রাখছেন বলে সোসাইটির সদস্য দেলোয়ার হোসেন ও বিশ্ব শান্তি কামনায় দোয়া মানাজাত শেষে সকলের জন্য তোবারকের আয়োজন করা হয়। 3 লক্ষাধিক বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয়েছে বলে জানা গিয়েছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই সকল আন্তরিকতায় সহযোগিতায় সম্পূর্ণভাবে এই জলসা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। জলসাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। দিনহাটায় তৃণমূল প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগের তীর বিজেপির দিকে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে দিনহাটার 2 নম্বর সাহেবগঞ্জ ভেকরা পুলে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে বাড়ির বাইরে এসে প্রধান অভিজিৎ বর্মন বোমাবাজির বিষয়টি দেখতে পান বলে তার দাবি। তিনি বলেন, ঘুম ভেঙে বাইরে এসে দেখি ধোঁয়া বেরোচ্ছে, বারুদের গন্ধ। বোমাবাজিতে গাড়িটির ক্ষতি হয়েছে। প্রতিদিন রাতে বিজেপির বিভিন্ন বুথে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন। এদিন জেলা বিজেপি সম্পাদক জীবেশ বিশ্বাস জানান, এসব এদের সাজানো ঘটনা। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনো সম্পর্ক নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিষ্কার বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের প্রধানদের বাড়িতে এরা একদম পরিকল্পিতভাবে বিজেপি দুষ্কৃতীরা এটা কখনো আগুন ধরিয়ে দেওয়া, কখনো বোমা বিস্ফোরণ। আজকে আমরা বারবার করে এর আগেও সাহেবগঞ্জ থানার পুলিশকে আমরা জানিয়েছিলাম। পুলিশ কেন জানি না একটা উদাসীন মনোভাব নিয়ে চলছে। আজকে যদি পুলিশ সক্রিয় থাকতো তাহলে একটার পর একটা আজকে বিজেপি দুষ্কৃতী যে ঘটনাগুলো ঘটাচ্ছে এটা ঘটাতে পারত না। তবে আমার মনে হয় এখন আর পুলিশের উপর ভরসা করার সময় নেই। অনেক আমরা দেখছি। এখন যেটা করা, আমরা তৃণমূল কংগ্রেস এবার পার্টিগতভাবে আমরা দেখব। কোনো প্রশাসনের উপর আর ভরসা করে থাকা নয়। এখন এবার আমাদের নিজেদের মতো করে দেখুন, ওদের যে গাড়িটার কথা বলছে, যে গাড়িটা তো বলছে যে বোম ফেটেছে,
গাড়িটা তো আপনারা ভিডিও তুলেছেন এবং সবাই দেখেছে, আমিও ভিডিওতেই দেখলাম। গাড়ির মধ্যে গাড়ির উপর দিকটাতে ছোট ছোট দুটো ফুটো, আবার ম্যাটের নিচে আবার আরেকটি ফুটো, আবার ম্যাটের কিছু হয়নি। যদি গাড়ির মধ্যে বোমা ফেটে থাকে, বাইরের থেকে যদি বোমা ফেটে থাকে, তাহলে তো এরকমটা হওয়ার কথা না। হয় ম্যাট ফাটবে এবং সব কিছুই ফাটবে। ভিতরের ম্যাটটা ঠিক আছে, গাড়ির নিচে লোহার ইসে বিম ফুটো, বিম তো নয়, পাতলা টিনটা ফুটো, উপরের দিকে টিনটা ফুটো। তো এটা আবার কোন ধরনের বোম যে এইভাবে বোম ফাটেছে? আর সত্যি কথা বলতে কি, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিছুদিন আগেও এরা এখানকার চেয়ারম্যান নিজের মোটরসাইকেল বাড়িতে নিজে পুড়িয়ে ধরা পড়েছে এবং পুলিশ তাকে, এবং তারপর পথ অবরোধ করেছিল এরা, এবং পুলিশ ওদের ভৎসনা করে যে এরকমভাবে নিজেদের গাড়ি নিজেরা পুড়িয়ে বিজেপির নাম ফাঁসানো। সেম টু সেম একই রাস্তায় আজকেও এই কাজই করছে, যে কোনোভাবে হয়তো বোম টোম নিজেরাই পাচার করতেছিল বা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কিছু করছে, সেটা গাড়িটাকে দেখেই ক্লিয়ার বোঝা যাচ্ছে। ভিডিও তো আপনারা করেছেন, মানুষে তো দেখবেই। আর চালাকি করে আর কি সাহেবগঞ্জকে উত্তপ্ত করা, এছাড়া আর কিছু নয় এর মধ্যে। বিজেপির কোনো ধরনেরই যোগাযোগ নেই এর মধ্যে। ফাইলেরিয়া রোগের সংক্রমণ থেকে বাঁচতে বিশেষ ক্যাম্পেনিং ধূপগুড়ি ব্লকে। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি উচ্চতর বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ধূপগুড়ি মুখ্য ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ মহকুমা শাসকের উপস্থিতিতে ফাইলেরিয়া রোগের সংক্রমণ থেকে বাঁচতে বিশেষ ক্যাম্পেনিং আজ থেকে শুরু হলো। ইতিমধ্যে জেলার ফাইলেরিয়া আক্রান্তের খবর মিলেছে। এর আগে ধূপগুড়ি ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, 10ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চালানো হবে সচেতনতার প্রচার এবং দেওয়া হবে রোগ প্রতিরোধের ওষুধ। সেই মোতাবেক আজ থেকেই শুরু হলো স্বাস্থ্য সচেতনতা শিবির ও ওষুধ প্রদান। এদিনের এই সচেতনতার শিবিরে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এবং গধেয়ারকুটি স্কুলের প্রধান শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা। আমাদের ইমডিএফ যে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফর ফাইলেরিয়া চালু হচ্ছে আজকে থেকে 10 তারিখ থেকে, সেই উপলক্ষে আজকে এখানে ইনঅগারেশন প্রোগ্রাম করা হলো এবং ইনস্টিটিউশনাল ফেজ যে চালু হচ্ছে সেটা 10 থেকে 17 তারিখ অবধি হবে। 19 তারিখ থেকে হাউস টু হাউস ভিজিট শুরু হবে, আশা দিদিরা সেখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাওয়াবে। আর আজকে এখানে ইনঅগারেশন প্রোগ্রাম ছোটো করে বাচ্চাদের নিয়ে র্যালি করা হলো এবং আমাদের এসডিও স্যার এসেছেন, সভাপতি ম্যাডাম এসেছেন, পঞ্চায়েত সমিতি ম্যাডাম, দিয়ে আমরা একটা ছোটো করে উদ্বোধন। স্যার এই স্কুল থেকে প্রথম শুরু করা হলো? না না, আমাদের এটা এখানে উদ্বোধন হলো, কিন্তু আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। কারণ প্রত্যেক জায়গাতেই যেখানে বাচ্চারা আছে বিশেষ করে, সেখানে তাদের খাওয়ানোর পরেই হচ্ছে, মানে প্রথম মিড ডে মিল বা যা কিছু খাওয়ানোর পরেই ওষুধটা খাওয়ানোর ব্যাপার থাকছে। সে কারণের জন্য আমরা অতটা ওয়েট করতে পারিনি, সব জায়গাতেই আমাদের খাওয়ানো শুরু হয়ে গেছে। ব্যাপার না, তাদের যখন যেখানে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের আছে, তাদেরকে সেখানে জোর করে খাওয়ানোর কোনো ব্যাপার নেই। কারণ আমাদের হাউস টু হাউস ভিজিটও শুরু হবে 19 তারিখ থেকে। যখন হাউস টু হাউস হবে তখন বাড়ি গিয়ে তাদেরকে খাওয়ানো হবে। তারা বাদে যারা বাচ্চারা থাকছে তাদেরকে সবাইকেই খাওয়ানো হবে। আর যাদের মাধ্যমিক পরীক্ষা চলছে তাদেরকে খাওয়ানো সম্ভব নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের আছে সামনে তাদেরকে খাওয়ানো হবে। এবং সেখানে রেস্টের কোনো ব্যাপার নেই, কারণ এই ট্যাবলেট আগেও খাওয়ানো হয়েছে, এখনও খাওয়ানো হচ্ছে, তার সঙ্গে শুধু আরেকটা ট্যাবলেট যোগ করা। বয়সের কোনো বাধ্যতামূলক রয়েছে? 2 বছরের থেকে সমস্ত বাচ্চারাই খেতে পারবে, 2 বছরের ওপর থেকে, এবং প্রেগনেন্ট ওম্যান শুধু বাদ থাকছে এখানে। আর যারা একদম টার্মিনালি একদম বেড রিডেন যারা পেশেন্ট, তারা বাদে। এসডিডি এর পক্ষ থেকে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন এলাকায় প্রায় 10 কোটি টাকার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প শুরু হতে চলেছে। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায় 10 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই এই কাজগুলো টেন্ডার হয়ে গিয়েছে। শনিবার জলপাইগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করে কথা জানান এসডিডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, জলপাইগুড়ির উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া একটি সুপার মার্কেট ও সেতু নির্মাণ করার জন্য 10 কোটি টাকা খরচ করা হচ্ছে। জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে এসে এদিন সকালে পুজো দেন সৌরভ চক্রবর্তী। মন্দিরের উন্নয়নের জন্য কিছু কাজ শুরু করার কথাও বলেন তিনি। এসডিডি এর মাধ্যমে জলপাইগুড়ি রাজবাড়ি পার্কে আই লাভ জলপাইগুড়ি জায়ান্ট স্ক্রিন তৈরি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন রাস্তা সহ একগুচ্ছ নতুন প্রকল্পের কাজের কথা ঘোষণা করলেন এসডিডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। গতকালকে আমাদের সিদ্ধান্ত হয়েছে, এটা এই ফিনান্সিয়াল ইয়ারেই আমরা ওখানে কিছু কাজ করব। আর জলপাইগুড়ির ক্ষেত্রে আপনাদেরকে আমি এখানেই বলে দিচ্ছি যে প্রায়
10 কোটি টাকার প্রকল্প কিন্তু আমরা টেন্ডারে দিয়েছি জলপাইগুড়ি শহর এবং জলপাইগুড়ি শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর জন্যই আজকে কিছু কিছু জায়গা পরিদর্শন করব। আমি মাঝখানে শিলিগুড়ি এবং নকশালবাড়ি ওই জায়গাটা করেছি। এটা কিন্তু জলপাইগুড়ি জেলা নয়, জলপাইগুড়ি শহর এবং সারাউন্ডিংসে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতেও আছে প্রচুর বাউন্ডারি ওয়াল, তারপর রাস্তা স্যাংশন হয়েছে, মালেও স্যাংশন হয়েছে, ক্রান্তিতে স্যাংশন হয়েছে। এছাড়া লাটাগুড়িতে যে আমরা হাট তৈরি করেছি, হাটটা কমপ্লিট হয়ে গেছে। ডিএম জলপাইগুড়ির সাথে এর মধ্যে আমাদের মিটিং আছে। এটার পরিচালনটা কী হবে সেটা ফাইনাল হয়ে গেলেই আমরা ব্যবসায়ীদের হাতে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ব্যবসায়ীদের হাতে আমরা তুলে দেবো। আর ময়নাগুড়িতে যে আমাদের আপনার সুপার মার্কেট আছে, সুপার মার্কেটটাও তৈরি হয়ে গেছে, কোথাও হ্যান্ডওভারের জায়গায় আছে। ডিএম জলপাইগুড়ির সাথে মিটিংটা আমাদের ফিক্স হয়ে আছে নেক্সট উইকে, হয় 12 হয় 13তে হবে। তো এর মধ্যে হয়ে গেলেই আমরা ডিসিশন নিয়ে নেব যে কীভাবে আমরা ওটা অপারেট করব, ব্যবসায়ীদের হাতে কীভাবে দেওয়া হবে, তার এগ্রিমেন্টটা কী হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন কী হবে। তো আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জলপাইগুড়ি জেলাকে গুরুত্ব দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় এসডিডিএ বর্তমানে নতুন করে 10 কোটি টাকার আমরা টেন্ডার করেছি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রাতেও চলছে নাকা চেকিং। লোকসভা নির্বাচনের আগে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই অভিযান চলছে। লোকসভা নির্বাচনের আগে কড়া নিরাপত্তার চাদরে শহর জলপাইগুড়ি। কোনো ধরনের শান্তির পরিবেশ যাতে নষ্ট না হয় তার দিকে এবার বিশেষ নজরদারি চালাচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। এদিন রাতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গার সাথে সাথে পিডব্লিউডি মোড়েও বিভিন্ন 4 চাকার গাড়ির তল্লাশি নেওয়া হয়। পাশাপাশি কোনো ধরনের সন্দেহভাজন জিনিস আছে কিনা তা খুঁটিয়ে দেখছে জেলা পুলিশ। চেক করা হচ্ছে সমস্ত গাড়ি। জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিশেষ চেকিং খুঁটিয়ে দেখছেন। পুলিশ সূত্রে খবর, আগামী কয়েকদিন এই ধরনের বিশেষ অভিযান চালিয়ে যাবেন তারা। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ির বিভিন্ন ব্লকে ফাইলেরিয়া রোগের সংক্রমণের প্রকোপ রুখতে শনিবার সকাল থেকে শুরু হলো ম্যাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। প্রতি বুথ থেকে বাড়ি বাড়ি ফাইলেরিয়া প্রতিরোধী ওষুধ খাওয়ানোর কর্মসূচি শুরু হলো জেলা জুড়ে। ফেব্রুয়ারির 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত চলল এবছরের মাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে প্রায় নির্বিঘ্নেই শেষ হলো পরীক্ষা। পরীক্ষা শেষে অকাল হোলিতে মাতল পরীক্ষার্থীরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.